হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা তৈরি করব থোড়ের ঘন্ট। এটা তৈরি করার জন্য প্রথমেই আমরা থোড়টিকে কেটে নিব। তো এখানে দেখো কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আঁশটা আলাদা করে নিচ্ছি। এভাবে আলাদা করে থোড়টাকে ভালোভাবে কেটে নিব। তো এখানে আমি জলের মধ্যে একটা হলুদ লবণের মিশ্রণ তৈরি করেছি, যেন থোড়টা কাটার পর কালো না হয়ে যায়। দেখো এইভাবে আমার পুরোটা থোড় কাটা হয়ে গেলে এখন আমি এটাকে একটু ভাপ দিয়ে নিব। থোড়ের সাথে দেওয়ার জন্য যে আলুগুলি সেগুলো আমি ভেজে নিব। থোড়টা থেকে জলটা ঝরিয়ে নিব। এখানে কিছু সিমের বিচি, কিশমিশ, অল্প আদা কুচিয়ে নিব। এরপর আমি একটা মশলা তৈরি করে নিব। তো এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটা গুলিয়ে নেব। বড়াগুলি ভেজে নিব, থোড়টাও ভেজে নিব। এখানে তেজপাতা, শুকনো মরিচ ও মৌরি সম্বার দিয়ে মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। কিছু 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এরপর ভেজে রাখা আলু আর থোড়টা দিয়ে দিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর সাথে দেওয়ার জন্য ডালের ছোট ছোট বড়া তৈরি করেছিলাম, সেগুলো দিয়ে দিব। বড়াগুলি দিয়ে আরেকটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে থোড়ের ঘন্ট। তো নামানোর আগে এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিব। এতে করে টেস্টটা আরেকটু বেড়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন তৈরি হয়ে গেছে থোড়ের ঘন্ট। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।